হচ্ছে। তালা ভাঙার পরবর্তীতে তালা ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং তালা ভাঙার পরে আসলে দেখা হবে যে কি অবস্থা, আসলে ভিতরে কেউ আছেন কি না। আমরা এই কার্যালয়ের সপ্তম তলার গোপন সেলের টর্চার সেলের ভিতরে আসলে আমরা এখন প্রবেশ করছি। এই প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করবো আসলে কিছু আছে কিনা। আমরা এই মুহূর্তে একটি সেলের ভিতরেই আছি। তো সপ্তম তলার এই সেলটিতে অনেকেই দাবি করছেন কিংবা ফেসবুকে লেখালেখি হচ্ছে যে এখানে হয়তো গুম করা হয়েছে, আটককৃত ব্যক্তিরা এখনো এখানে আছেন। তারা যেহেতু এই কার্যালয়ে পুলিশের কেউই নেই, তারা না খেয়ে অনাহারে তারা মারা যেতে পারেন, সেই দাবির প্রেক্ষিতে এখানে মূলত আসা এবং তাদের দাবির কারণে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং সপ্তম তলায় তালা ভেঙে তারা আসলে পরিদর্শন করছেন যে আসলে এখানে আদৌ কেউ আছে কিনা, কিংবা যদি থেকে থাকে তাদের উদ্ধার করা হবে এবং বিষয়টি ফ্যাক্ট চেকিং করা, ক্লিয়ার করা যে আসলে এর ভিতরে কি আছে। কারণ যেহেতু কয়েকটি সেলগুলোর অবস্থা এখানে দেখাচ্ছে, তোষক গুলো রয়েছে এই সেলের মধ্যে, ছোট কক্ষের ভিতরে টয়লেট রয়েছে। এই আরো কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি, যেখানে অনেকেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন। একজন 23 দিন গুম ছিলেন, তিনি বলেছেন যে আসলে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি, এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন এখানে একটি তাজা আপেল স্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ ছিলেন। এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন।